অবৈধ মজুদ, পরিবহন ঠিকাদারের কারসাজি ও রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ সহ 4 কারণে অস্থির হয়ে উঠেছে সারের বাজার। এমন তথ্য উঠে এসেছে সরকারি তদন্ত সংস্থার গোপন প্রতিবেদনে। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। দেশে সারের সংকট নেই দাবি করে কৃষি সচিব বলছেন, অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের রাসায়নিক সারের বার্ষিক চাহিদা প্রায় 58 লাখ টন। এর মধ্যে 40% প্রয়োজন হয় রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চে। সরকারিভাবে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও বাস্তবে সারের চরম সংকট তৈরি হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, অসাধু ডিলার ও পরিবহন সংস্থার সিন্ডিকেটে কৃত্রিম সংকটে সারের দাম বেড়েছে। বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের ফলেও অস্থির বাজার। টিএসপির সরকার নির্ধারিত দাম 27 টাকা হলেও কৃষককে কিনতে হচ্ছে 42 টাকারও বেশি দামে। একই চিত্র ইউরিয়া, এমওপি, ডিওপির ক্ষেত্রেও। টিএসপি পটাশের দাম বেশি, 8 টাকা, 10 টাকা, 7 টাকা এরকম বাড়তি। তো সরকার তো করে নেই, করতেছে ডিলাররা। এর কারণ বুঝতে পারছি না। গত বছর 1 বিঘা জমিতে আমার খরচ হয়েছে 3000 থেকে 3200 টাকা। আর এই বছরে সেই সারের দাম বাড়ার কারণে 4000 থেকে 5000 টাকা সারে বিঘা প্রতি খরচ হচ্ছে। সার সংকটের জন্য সরকারের বিতরণ ব্যবস্থা দুর্বলতাকে দুষছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। বারবার বলার পরও সার মিলছে না বলে দাবি তাদের। কৃষকরা যে 100 টাকা 150 টাকা ব্যাগে বেশি দিয়ে কিনতেছে, তাহলে সাবসিডির তো একটা অংশ লস হচ্ছে। এই সাবসিডিটা যদি 100% ইউটিলাইজ না হয়, তাহলে তো জিনিসটা সুন্দর হইল না। আপনার যারা এই সাবসিডিগুলো মেনটেন করে, সচিব থেকে আরম্ভ করে এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তাদের তো এই জিনিসগুলো খেয়াল করা উচিত। সারের সংকট নেই জানিয়ে কৃষি সচিব বলছেন, জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থায় অনিয়মে জড়িতদের ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি। সারের কিন্তু পর্যাপ্ত মজুদ আছে, মজুদের কোনো সংকট নাই, সরবরাহের সংকট নাই, কিন্তু ওই যে খুচরা বিক্রেতাদের যে বিষয়টা, সেটার জন্য হয়তো কোথাও কোথাও হচ্ছে। তবে আমি এটা বলতে চাই, আমরা খুব শিগগিরই আমরা সারের যে ডিলারশিপের পুরো বিষয়টা কিন্তু আমরা একদম পুরো পরিবর্তন করছি, নতুন নীতিমালা আসছে। সারের বাজারে অস্থিরতা দূর করতে ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের কাজ চলছে বলেও জানান কৃষি সচিব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মোশাররফ হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং সেখানে উঠে এসেছে যে ডিলারদের রাজনৈতিক বিবেচনায় অতীতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা মূলত এখনও কারসাজিতে সক্রিয় রয়েছে এবং যে কারণে মূল্য দিতে হচ্ছে অতিরিক্ত কৃষকদের। তো আপনারা কি দেখেছেন আসলে এই যে ডিলারদের যে দৌরাত্ম্য, সেটা কমাবার মূলত উপায় কি? থ্যাংক ইউ। এই প্রশ্নের জবাবটা হলো যে আসলে যে কথাটা বলছেন এটা আদৌ সত্য না। সারা বাংলাদেশে প্রায় 7000 ডিলার। এই ডিলারের কোনো সিন্ডিকেট, এত 7000 ডিলার সিন্ডিকেট হওয়া সম্ভব না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মাল যদি অ্যাভেলেবেল ডিলারদের হাতে থাকে, তাহলে বাজার অটোমেটিকই নিম্নগতি থাকবে এবং গভর্নমেন্টের যে প্রাইস, এই প্রাইস থাকবে। এখন প্রাইস বাড়ার কারণ হলো ডিমান্ড বেশি, সাপ্লাই কম। আপনার এই যে ঘটনাটা হচ্ছে, এইটাতে আমরা চোখে দেখতেছি যে অ্যাভেলেবেল না সার। আমাদের সচিব মহোদয় যেটা বলছে, সার অ্যাভেলেবেল এবং ডিলাররা কারসাজি করছে, এটা ঠিক না। কারণ ডিলারগত দেখার জন্য টিউনও আছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সব এখানে তো প্রশাসন রয়ে গেছে, তারা তো দেখতেছে। কেউ যদি কারসাজি করে, তার পানিশমেন্ট হোক, এটা আমরা অ্যাসোসিয়েশন থেকে চাই। তবে আমার জানা মতে এই ধরনের ক্রাইসিস করার কোনো সুযোগ নাই। একমাত্র সুযোগ হলো সাপ্লাই কম, ডিমান্ড বেশি। এই দুইটা জিনিসের জন্য আজকে হয়েছে। সামনে তো আরো ক্রাইসিস হবে। যেই পরিমাণে সার আমাদের থাকা দরকার, সেই পরিমাণে সার নাই এবং সেই পরিমাণে সার আসতেছেও না। আমাদের হিসাবে যেটা আছে, সারের কিছু শর্টেজ আছে। এখানে যে পলিসি নিচ্ছে এই বছর গভর্নমেন্ট, এই পলিসি আদৌ ঠিক না।
অন্যান্য বছরে যেই সিস্টেমে চলছে সেই সিস্টেম তো একটু ব্যতিক্রম হয়েছে এবছর। প্রাইভেট সেক্টরে মাল আনার জন্য টেন্ডার করছে, সেই টেন্ডারও ঠিক মতন বাস্তবায়ন করতেছে না, সেখানে অনেক সমস্যা দেখা দিছে এবং সেখানে আমাদের যারা আমরা টেন্ডার দিয়েছি এবং আমাদেরকে বলছে এই দামে দেওয়ার জন্য, সেই দামে আমরা রাজি হয়েছি, সেইটা আমাদেরকে অ্যালটমেন্ট দেয় নাই, দিছে একজনের মাত্র অল্প কিছু, আর বাকিটা দেয় নাই। তো এখন এখানে তো ঠিক মতো মাল এসে পৌঁছবে না। আগামী 1 মাস পরে তো সারের চাহিদা ডিমান্ড আরম্ভ হবে। তো রবি শস্য ফসল সামনে আসতেছে, সেই পরিমাণে তো আমাদের স্টক নাই। আর যেখানে যেখানে কন্ট্রাক্ট করছে সেই কন্ট্রাক্টের মাল সব ঠিক মতন আসবো না। মালয়েশিয়াতে একটা কন্ট্রাক্ট করছে, মালয়েশিয়া থেকে তো মাল, ওই মালয়েশিয়াতে কোনো প্রোডাকশনই হয় না, কোনো ফ্যাক্টরিই নাই, সে মালয়েশিয়াতে কন্ট্রাক্ট করছে। এটা তো আমরা অবাক হয়ে গেছি গা, এটা কি করলো? মালয়েশিয়ায় কন্ট্রাক্ট করছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে মাল আনবে, কিন্তু মালয়েশিয়াতে কোনো ফ্যাক্টরি নাই, কিভাবে সম্ভব ওখানে? তৃতীয় পক্ষ থেকে হয়তো এই পণ্য সংগ্রহ করবে আর কি। কিন্তু আপনারা যেটা বলছিলেন যে সরকার তো প্রতি বছর বড় অঙ্কের ভর্তুকি এই সারে দিয়ে থাকে, যেটা আসলে কৃষকদের কৃষিকাজে, কৃষি উৎপাদনে সহায়তা করার জন্যই এই ভর্তুকিটা সরকার দেয়। কিন্তু সেই যে সারের যে ব্যবস্থাপনা সরবরাহ পর্যায়ে, তাতে করে এই ভর্তুকি কতটুকু কার্যকর ভূমিকা রাখছে? না, আপনার ভর্তুকিটা গভর্নমেন্ট যেভাবে দিচ্ছে, অনেক ভর্তুকি দিচ্ছে, সেটা আমরা হাতে কলমে দেখতেছি, কিন্তু সেটা তো ইউটিলাইজটা ঠিক মতন করতে হলে সারের যে বাস্তবায়ন, যেভাবে করবে, মনিটরিং করবে এবং যেভাবে ডিস্ট্রিবিউশন করবে, ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিব, সেটা তো ঠিক মতন হচ্ছে না। এখানে কিছু ত্রুটি রয়ে গেছে, আগে যেভাবে দিয়ে আসছে সেই সিস্টেমটা ফলো করতেছে না, কিছু ব্যতিক্রম আছে, যার জন্য সমস্যাগুলো হচ্ছে এবং সামনে আর আমরা দেখতেছি আরো সমস্যা হবে। আগে বিতরণ পদ্ধতি কেমন ছিল? পরিবর্তনটার কথা বলছেন? আগে বিতরণ পদ্ধতিটা ছিল অ্যাভেলেবেল মাল সাপ্লাই দিছে, কোনো কোনো জেলার ডিমান্ড একটু বাড়তে পারে, সেখানে বর্ধিত দিছে। এখন সেগুলো ঠিক মতন ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কম হচ্ছে। কারণ আপনি বাজারে যখন দেখবেন, ওখানে তো কৃষি অফিসার আছে, তো কৃষি অফিসার যখন দেখবো তার বাজারে মোবারসলে যে যেই দামটা বেশি, সেটা সাথে সাথে রিপোর্ট করবো, সেখানে আবার নতুন করে অ্যালটমেন্ট দিবে, অ্যালটমেন্ট দিয়ে সেখানে মাল পৌঁছে দিবে, তাইলে তো হয়, মালটা অ্যাভেলেবেল করতে হবে। যখন অ্যাভেলেবেল হবে তখন তার বাজার পারবে না। আজকে দেখেন একটা উদাহরণ দেই, এই কৃষি ফসল যেমন আলু, আজকে কোল্ড স্টোরেজের ঘেটে 10 টাকা কেজি বিক্রি হয়, গতবার বিক্রি হয়েছে 60 টাকা কেজি কোল্ড স্টোরেজে। তখন কি হয়েছিল? মালের শর্ট ছিল, বাজার বাড়ছে। এখন আজকে মাল অ্যাভেলেবেল আলু, এখন আলুর বাজার কম, কৃষক পয়সা পাইতেছে না, ব্যবসায়ীরা পয়সা পাইতেছে না, লস করতেছে। 2 দিন পরে আলু গরুরে খাওয়াবে, ফালাই দিবে। এটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, সাপ্লাই বেশি, ডিমান্ড কম। এটা তো ইকোনমিক্সের ভাষায় আছেই, আমরা জানি, সবাই জানি, কিন্তু সেটা তো হচ্ছে না। সেটা ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।